আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান দেখব। চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি। তো প্রশ্ন সমাধান শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের এই চ্যানেলে সমস্ত সপ্তাহে যতগুলো বাংলাদেশ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দিয়ে থাকি। তো আপনি যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক কথায় প্রকাশ আছে 5টি। প্রথমে বলা হয়েছে আদি থেকে অন্ত পর্যন্ত, এটা হলো কি আদন্ত, জয় করা কঠিন, দুর্জয়, হনন করার ইচ্ছা, জিঘাংসা, বাঘের ডাক, গর্জন, যা বলা হয়েছে উক্ত। এরপর আছে সন্ধি বিচ্ছেদ করুন, দিগন্ত, দিক যোগ অন্ত, গবেষণা, গো যোগ এসনা, আবিষ্কার, আবি যোগ কার, ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, প্রত্যেক, প্রতি যোগ এক। এরপর আছে কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তো সমাস নির্ণয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দম্পতি, জয়া যোগ পতি, এটা হলো কি দ্বন্দ্ব সমাস। ত্রিফলা, তিন ফলের সমাহার, এটা হলো দ্বিগু সমাস। মনমাঝি, মন রূপ মাঝি, এটা হলো রূপক গর্ভধারায় সমাস। বিশ্বকবি মানে হলো কি বিশ্বের কবি, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিলাপ ফেরত হলো বিলাপ হতে ফেরত, এটা হলো কি পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসছে কি নিচের কিছু শব্দ আছে এগুলোকে বিপরীত অর্থ কি লিখতে বলা হয়েছে এখানে, যেমন ভেজাল, খাঁটি, দুহিতা, পুত্র, বেনামে, নামে, উত্থান, পতন, অনুগ্রহ, নিগ্রহ। দেন 5 নম্বর আসছে কি নিম্নের শব্দগুলোকে বাগধারা মানে বাগধারাগুলো অর্থ সহ লিখতে বলা হয়েছে। টাকার গরম হলো কি সম্পদের অহংকার, ইঁদুর কপালে, মন্দ ভাগ্য, ইতর বিশেষ, পার্থক্য, ওজন বুঝে চলা, আত্মসমর্পণ, সম্মান রক্ষা করে চলা, কচু বনের কালাচাঁদ হলো অপদার্থ। এরপর 6 আসছে চেঞ্জ দ্য ভয়েস, এখানে 5টা ভয়েস চেঞ্জ আসছে। নেভার টেল এ লাই, ইম্পারেটিভ সেন্টেন্স হতে আমরা লেট দিয়ে শুরু করছি। লেট নট এ লাই ইভেন এভার বি টোল্ড। হু ওপেনড দ্য ডোর, হু থাকলে বাই হুম বলছি, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। দে ইলেক্ট হিম ক্যাপ্টেন, দে ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। Do not hate the poor, let the poor not be hated. I am writing a letter. A letter is being written by me. এরপর সে কিছু শব্দ আছে এগুলোকে অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ করতে বলা হয়েছে, যেমন অ্যাপিথি। অ্যাপিথি অর্থ কি? অ্যাপিথি অর্থ আমরা জানি অনীহা, বিতৃষ্ণা, এরকম অর্থ। এর বিপরীত অর্থ হলো কি প্যাশন। প্যাশন হলো কি কোনো কাজের প্রতি আপনি খুবই ডেডিকেটেড অ্যান্ড খুবই কেয়ারফুল কোনো কাজের প্রতি, এগুলোকে আসলে অর্থ প্যাশন বোঝানো হয়। বিনাইন মিনস কি ভদ্র, ভদ্র বা বন্ধু বা কোনো বিনাইন। হোস্টাইল, বিনাইনের বিপরীত অর্থ হলো কি হোস্টাইল। এরপর সি ডাইভার্সিটি অর্থ কি বৈচিত্র্যপূর্ণ, এর বিপরীত অর্থ হলো কি মনোটোমাস। মনোটোমাস মানে হলো কি একঘেয়ে বা একঘেয়েমি, যেটাকে আপনারা বলতে পারেন। ইন্ডিজিনাস, ইন্ডিজিনিয়াস অর্থ হলো কি স্বদেশী বা দেশীয়, এর বিপরীত হলো কি ফরেন। ম্যাক্সিমাইজ না প্রথম আছে এখানে আছে মিনিমাইজ। মিনিমাইজ হলো কি সর্বনিম্ন মানে লোয়ার, যেটাকে আমরা বলি লোয়ার রেঞ্জ বলতে পারি বা নিম্ন বলতে পারি মিনিমাইজ। অ্যান্ড ম্যাক্সিমাইজ আমরা উচ্চ স্তর বা উচ্চ রেঞ্জ বা হাই রেঞ্জটাকে আসলে ম্যাক্সিমাইজ বলা হয়। এরপর আসছে কিছু কিছু বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে। তোমার বাবার পেশা কি? হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন? অনেক সময় কিন্তু এখানে এসটা দিতে ভুল করেন, সো এসটা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু এখানে একটা ভুল হবে। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আমি লিখতে জানি, আই নো হাউ টু রাইট উইথ। সত্যতাই মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু। তারা দুর্বল ছিল, দে ওয়ার উইক।
Fill in the blanks with suitable preposition. We write in ink. Monkey climbed up the mango tree. I get up early in the morning at 6 p.m. I'm sure of his success. This is a unique case. এরপর কিছু ফ্রেজ আছে যেগুলোকে আপনাকে বাংলাতে লিখতে বলা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত, ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে, কাম টু লাইট প্রকাশিত হওয়া, ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না, বাই ডিন্ট অফ মানে কি ফলে বা সাহায্যে বা বলে। এবার এখানে ম্যাথ আসছে, কিন্তু মেবি দুইটা না মানে একটা ম্যাথ আসছে, বলা হয়েছে এর ভাজক 72 সংখ্যাটির মোট ভাজক কয়টা। ভাজক মিন্স মানে কতগুলো সংখ্যা দিয়ে আমরা 72 সংখ্যাটা কি করতে পারি, ডিভাইড করতে পারি, ভাগ করা যেতে পারে। যেমন 1 দিয়ে 72কে 2 দিয়ে, এবং 2 ইন্টু 36 36 36 দিয়ে কিন্তু আমরা 72কে আমরা করতে পারি। যেমন 2 দিয়ে 72কে ভাগ করা যায় 36, 36 দিয়েও করা যায়, 3 এবং 24 3 দিয়েও করা যায়, 24 দিয়েও করা যায়, 4 দিয়েও করা যায়, 18 দিয়েও করা যায়। সর্বমোট যদি আমরা করি এখানে 1 2 3 4 5 6 ইন্টু 2 12 12টা মোট 12টা ভাজক, 72 এর মোট 12টা ভাজক আছে। তো আপনাকে মোট কয়টা ভাজক এটা বের করতে বলা হয়েছে। দেন একটা উৎপাদক আছে, x² - 7x - 18, 7x এ আমরা 9x প্লাস 12x, মাইনাস 9x থেকে প্লাস 12x হচ্ছে মাইনাস 7x থাকে। দেন আমরা এখানে x কমন নেওয়াতে x - 9, এবং এখানে প্লাস 2 কমন নেওয়াতে থাকে x - 2 দিয়ে 18 কে ডিভাইড করায় 9 কিন্তু আছে, তো x - 9। তো x - 9 উভয় পক্ষ থেকে কমন x - 9 এবং x প্লাস 2x প্লাস 2, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। টু মাচ ইজি। এনআরসি একটাই বলা হয়েছে, এখানে কি সমকোণ এবং বিপরীত কোণের আপনাকে সংজ্ঞা দিতে বলা হয়েছে। তো সমকোণ আমরা জানি যে কোণের মান হল 90 ডিগ্রি, দিস ইজ এ সমকোণ। আমরা জানি কি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটাই কিন্তু আসলে মূলত কি সমকোণ। এরপর বলা হয়েছে বিপরীত কোণের সংখ্যা। বিপরীত কোণের চিত্র হলো এটা বিপরীত কোণ। দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, বলছে দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে বা একটি অপরটির উপর দণ্ডায়মান অবস্থা থাকে, একটি সরলরেখা অপরটির উপর যদি দণ্ডায়মান অবস্থা থাকে, তবে দুই জোড়া বিপরীত দিকের কোণ উৎপন্ন হয়, তাদেরকে বিপরীত কোণ বলে। মানে বিপরীত দিকের যে কোণগুলো হয়, অথবা এই কোণটার বিপরীত কোণ, বা এই কোণটার বিপরীত কোণ হলো পি কিউ আর কোণ, এবং এস ও কিউ কোণ হলো পি কিউ আর কোণের বিপরীত কোণ। সেম জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। তো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, যেমন মৌলভীবাজারের উপজেলা কয়টি? 7টি। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি। স্বাধীনতার ঘোষণপত্র গৃহীত হয় কবে? 17 এপ্রিল 1971। খাবার সালাম বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে? 12 ঘন্টা। বীরবলের কোন লেখকের ছদ্মনাম? বীরবল কোন লেখকের ছদ্মনাম? এটা হলো কি প্রমোদ চৌধুরী। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত? বড়লেখা উপজেলায়। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? 14 ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। জাতীয় শিশু দিবস কবে? 17 মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম। বাংলাদেশের ভোট হওয়ার সর্বনিম্ন বয়স কত? সর্বনিম্ন বয়স হলো 18। তো আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তো হোপফুলি আপনি অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। এখান থেকে বিশেষ করে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা যদি রিসেন্ট যে পরীক্ষাগুলো হইতেছে, পরীক্ষাগুলো আপনি যদি মানে নোটগুলো কালেক্ট করেন বা এগুলো যদি আপনারা প্রতিনিয়ত চর্চা করেন, তাহলে দেখা যায় যে রিসেন্ট যে পরীক্ষাগুলোতে হয় ম্যাক্সিমাম 17 থেকে 20 বা 16 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু সাধারণত রিপিটেড হয়ে থাকে। যে দেখা যায় যে 2-3 সপ্তাহ আগে যে পরীক্ষা হয়েছে, সেখান থেকে এই সপ্তাহের পরীক্ষায় দেখা যায় যে 4টা 5টা, এমনকি এর থেকে বেশিও কিন্তু অনেক সময় কমন এসে যায়। তো এইগুলো আপনাদের জন্য মানে আপনারা যদি প্রপারভাবে ভিডিওগুলো দেখেন বা কোনো কিছু যদি আপনার কাছে নতুন মনে হয়, সেগুলো যদি আপনি কোথাও টুকে রাখেন, পরবর্তীতে ওই যদি রিভিশন দেন,
এটা কিন্তু আমি মনে করি যে আপনার জন্য আসলে আপনার নেক্সট এক্সামকে অনেক ইজি করে দিবে। তো হোপফুলি আপনাদের জন্য শুভকামনা, আপনারা যারা পরবর্তী সামনে উইকে পরীক্ষা দিবেন। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।